বাংলাদেশে জুলাই আন্দোলন করেছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন বলে দিতে পারবো না। তাদেরকে সবসময় আমার জয় স্মরণ রাখবো, কারণ সেটা যদি আন্দোলন না করে, তারা যদি সংগ্রাম না করে, তারা যদি তাদের জীবন কোরবানি না দিয়ে নতুন বাংলাদেশ পাইয়ে দিতে পারে, আমিও বসে বুঝতে পারতাম না। প্রান্তীয় গ্রামবাসী, আমাদের সাথিয়াতে একটা স্বপ্ন আছে আগামী নির্বাচনকে ঘিরে। আমাদের এই সাথিয়া, আমাদের এই প্রাণের সাথিয়া, এই সাথিয়াকে দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আমরা জানি আমাদের সাথিয়া এবং বেনারী 68 পাবনায় 1 আসন ছিল, কিন্তু সাথিয়া সর্ববৃহৎ উপজেলা হওয়া সত্ত্বেও সবসময় এমপি নির্বাচিত হলো সেই বেড়া থেকে, এবং তারা আমাদেরকে উন্নয়ন থেকে সবসময় বঞ্চিত করেছে। তারপরে আপনারা ভোট দিয়ে মওলানা মতিউর রহমান নিজামীকে এমপি বানালেন। তিনি এমপি হয়ে কোন দলের এমপি হননি, তিনি সারা সাথিয়া এবং বেড়াবাসীর এমপি ছিলেন। তার হাত ধরে বাংলাদেশে এই পশ্চাৎপদ উপজেলা হিসেবে কত সাথিয়া উন্নয়নের ছোঁয়া লাগলো। এই যে মাদ্রাসা প্রাঙ্গণে বসে আছি, এই মাদ্রাসা প্রাঙ্গণের বিল্ডিং গুলো তার হাত ধরে হয়েছে। এরকম সাথিয়া এবং বেড়ায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সকল কিছুতে তার উন্নয়নের ছোঁয়া লেগে রয়েছে। শহীদ মওলানা মতিউর রহমান নিজামী যখন জনগণের জন্য কাজ করেছেন, কে জামাত করে, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে তার নির্বাচনের বিরোধিতা করেছে, এগুলোর দিকে কখনোই দৃষ্টি দেননি। সকলে তার কাছে সমান সুযোগ সুবিধা পেয়েছে। আমরা আমাদের শত্রুর সাথে ইনসাফ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আक़রাবু লিত-তাকওয়া। আমাদেরকে আল্লাহ সত্যের সাক্ষ্য দিতে বলেছেন আল্লাহর জন্য, আর বলেছেন মানুষের উস্কানিতে পা দিয়েও আমরা কোনোদিন অবিচার করব না, আমরা সর্বদা ন্যায় বিচার করব। কেননা ন্যায় বিচার করলে মুত্তাকি হওয়া যায়, মুত্তাকিদেরকে আল্লাহ পছন্দ করেন। আমার শহীদ পিতা মওলানা মতিউর রহমান নিজামী যেমন সমগ্র সাথিয়াবাসীকে নিয়ে একটি সুন্দর সাথিয়া গড়েছিলেন এবং একটি উন্নত সাথিয়ার স্বপ্ন রেখেছিলেন, সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমি এসেছি এই রাজনীতি করতে। অনেকে বলার চেষ্টা করেন ব্যারিস্টার সাহেব আসছেন তার পিতার হত্যার প্রতিশোধ নিতে। আমি বলবো আমার পিতার হত্যার প্রতিশোধ অলরেডি নেওয়া হয়ে গেছে। জনগণ যদি 12 তারিখে বিপুল ভোটে